আজকে সমন্বয়করা শপথ নিয়েছে কালকে আমাদের ৭২-এর সংবিধানের কবর রচিত করবে। এখন এই কথার দ্বারা তারা আমাদের পূর্ববর্তী পুরুষগণকে অনেক অপমানজনক ব্যবহার তারা করেছে, যেটা যেটা তাদের সমীচীন হয়নি। আজকে তারা যে আন্দোলন করেছে, ভবিষ্যতে এই ধরনের আন্দোলন অনেক ছাত্ররা আবারও করবে এবং আবারও এই ধরনের মুক্তি আসবে। যতদিন স্বৈরশাসক তৈরি হবে ততদিন ছাত্ররা আন্দোলন করে আবারও সেই শাসককে সরাবে। এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। তার অর্থ এই না যে ছাত্ররা পূর্ববর্তী জেনারেশনকে অপমানিত করবে, এটা তাদের জন্য মোটেও উচিত হয়নি এবং তারা সংস্কার করতে চায়। আমি তাদের উদ্দেশ্যে প্রথম লেকচারে বলেছিলাম যে সংস্কার করো তোমরা, বাংলাদেশের প্রতিটা সরকারি কর্মচারীকে ঘুষ নেওয়া থেকে বিরত রাখার আইন করো, ঘুষ দুর্নীতি মুক্ত করো। ঘুষ যদি কেউ না নেয়, ঘুষ যদি কেউ না নিতে পারে, দেশে অন্য কোনো সংস্কার যতটুকু কাজে আসবে, এই ঘুষ থেকে বিরত রাখা অনেক কাজে আসবে। ঘুষের বিরুদ্ধে আইন নরম আইন করলে হবে না। আমি যেটি বলেছিলাম প্রথম লেকচারে, যে ঘুষ যদি কেউ নেয় তার হাতের একটি আঙ্গুলের একটি গিরা কেটে দিতে হবে। এই আইনের মাধ্যমে যদি ঘুষের বিরুদ্ধে সংগ্রাম চালানো যায়, তাহলে আমাদের দেশে এমনকি প্রধানমন্ত্রী খুঁজে পাওয়া যাবে না। আপনারা যদি বলেন যে অমুককে প্রধানমন্ত্রী করেন, সে বলবে না আমার লাগবে না, কারণ মানুষ অর্থলিপ্সু হয়ে গিয়েছে। অর্থের কারণে মানুষের দরকার হয় কি? অর্থের কারণে মানুষের ক্ষমতা দরকার, অর্থের কারণে মানুষের ক্ষমতাকে স্প্রেড করার দরকার, ক্ষমতা কি বারবার আসার ইচ্ছা পোষণ করে। ধন্যবাদ।